নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি। দেখছিলাম শাকিন শাড়িশুড়ির কিন্তু 36 থেকে 41 এপিসোড। এবং আপনারা দেখেছেন গেল পর্বে কিন্তু মান্নানের চোখে মলম লাগিয়ে দিয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মণ্ডল সাহেব কিন্তু মারাত্মক একটা চাল চেলেছে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। তো সেখানে কিন্তু গোলামকে কার্যত কিন্তু মান্নান সাহেব মণ্ডল সাহেব বোকা বানিয়ে দিয়েছে। তো আজকের আরো কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তাই এই ভিডিওটা ভিডিওটা কিন্তু শেষ আপনারা পর্যন্ত শেষ দেখুন। অবধি দেখবেন। তার কারণ হচ্ছে কি, দেখুন সবকিছু আমরা বলবো না ভিডিওর মধ্যে। আজকে শেষে একদম। কিন্তু আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে যায় থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। উপায় নাই। আর আমি তো সামান্য প্রেমানন্দ দাস। দিদি এসে পিছনে আমার দাঁড়িয়ে কথা বাদ দাও। তা তোমার সীতা উদ্ধির পালার খবর কি? শীতে ওদের পালার বলে তোর ভাই দিতে পারো ভাতারটা তো খাইছো, এখন আমার ভাইটার মাথা খাওয়ালে উপস্থিত কিসের জন্য? তোর বাবা। তোর একটু লজ্জাও করে না? তুই কি অসভ্যের মতো ব্যবহার শুরু করিস দিদি? নিজে মেয়া হয়ে একটা অসহায় মেয়ের সাথে অসভ্যের মতো আচরণ করতে তোর লজ্জা করে না? ওরে আমার শুদ্ধ কথা কনে আলা রে, ওই মুখ পোড়া। তুই কিসের জন্য বিধবার করে এসে বসে থাকিস? হ্যাঁ, তুই কিসের মধ্যে পাইছিস জানি না মনে করিস? আমরা মনে করি ভাত মাছ কিছু খাই নে, তাই না? তুই সীতা উদ্ধার করবি? সি 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 সি, তোর লজ্জাও করে না? ওই বিধবা, এই করে তুই তোর সংসার চালাচ্ছিস। এখন বুঝতেছি আমরা চাল ডাল সব বন্ধ করে দেওয়ার পরে তোর ঘর থেকে সোমবারের গন্ধ আসে কে? মুখে যা আসে তাই কেউ না বৌমা। মেয়েটার কপাল পুলিশের জন্য তুমি যা ইচ্ছে তাই কইবার পারো না। ঠিকই তো বলেছি। তুমি তো আমাকে ভিন্ন করে দিছো। এখনো কিসের জন্য তোমার এত আক্রোশ? এটা খারাপ বলে হাতে নাতে চোর ধরা পড়লো, তারপরেও আপনি তার পক্ষ নিচ্ছেন? নেবেনই তো, বেটার বোর কামাই খাতে তো ভালোই থাকে। আপনি আর আপনার বেটার বউ যা ইচ্ছা তা করেন। আমার ভাইয়ের সাথে মরা হচ্ছে কে? আমি সোজা কয়ে দিচ্ছি, আমার ভাইয়ের সাথে যদি আমি আর কোনো ফষ্টি নষ্টি দেখি, তাহলে পরে এই বাড়ির মধ্যে আমি আগুন ধরায় দেবো কয়ে দিচ্ছি। সাধনপুরও কিন্তু সমস্যার মধ্যে রয়েছে। সেটাই। ওরে আল্লাহ রে, আমার মনে হয় চোখটা আর ভালো হবে না রে খালাতো ভাই। আচ্ছা আচ্ছা, আমি তোরা ছাড়িয়ে দিল কি জন্য রে খালাতো ভাই? আমার চোখটা যে কানা হয়ে গেল সেটার একটা সুষ্ঠু বিচার হোক, সেইটা তালি তোরা চাস নে, তাই নে? তোর কথা আমার শুনবির মন করছে না। তোর কুটুমিক যা ছাড়িয়ে দিয়েছে, তুই তার কাজ যা শোনে যা। তুই কাক কুটুম করছিস? ওই সারি শরীর গাল লোকজন কি এখন আর আমার কুটুম আছে নাকি? আমার চোখ নষ্ট হয়ে যাচ্ছে যাইকেন, কিন্তু আমি এত কষ্ট করে ওই গুল্লার হাড়িটা নিয়ে গেলাম, ওইটা ভাঙিয়ে খান খান হয়ে মাটির মধ্যে পড়িয়ে রসগোল্লা গুলো নষ্ট হলে তুই একবার ভাবে দেখ খালাতো ভাই, এই গুল্লার দাম আমি না হাসিল করে ওটা ছাড়ে দেবো তুই মনে করিস? তুই রাগ হোস নে ভাই। মন্ডল সাহেব কয়েছে যে শালা সুমন্দিরা একটু ইয়ার্কি বাজনামো করেই থাকে। কি করছিস পাগল? অন্য সাহেব এই কথা কয়েছে? এত কিছুর পরও তাহলে সারি সুরি আমার বিয়েটা হচ্ছে, তাহলে তো আমার চোখের ব্যথাটা মনে হয় একটু কমে গেল খালাতো ভাই। আচ্ছা খালাতো ভাই, এই আমার চোখে যে মলমটা লাগানো হয়েছে সেইটা বলে আমার বউর হাতের বানানো ইরে, কথাটা কি সত্যি? এত কিছুর পরেও তোর বিয়ের হাউস যায় নাই মান্নান? চোখের যায় যায় তাও তোর বিয়ে করাই লাগবে। আসলে তোগারে কোনো লজ্জা শরম নেই রে মান্নান। কিডা কথা করছে? গলার আওয়াজ শুনে বুঝতে পারতিস না কিটা কথা কয়? ও এবার বুঝলেন। লজ্জা করবি কি জন্য রসন? মন্ডল সাহেব তো কয়েছে ওরম শালাশালিরা দুলে ভাইয়ের সাথে একটু ইকে ফাজলেমো মারবেরই পারে। কি কস খালাতো ভাই রে? তোগারে মন্ডলেরই লজ্জা শরম নাই, আর তোরা তো চাকর বাকর, তোরে তো থাকতেই পারে না। রসন, সাত সকালবেলা অসলি কথা কয় না তো। মন্ডল সাহেব যদি মনে করে তাহলে পুরে সারি সুরি গ্রাম এনে তুলে আনবে পারে। তে? খালি এটি ইয়ার কি মনে করে তাই কিছু করছে না।
ওই আহ্লাদ নিয়ে থাকে গা। তোরে মন্ডলের ক্ষমতা তোর সারি সুরি গায়ের লোকজন দেখা দিছে। আমার মনটা কষি উইরের সাথে একটু দেখা করবি আর মনে কর যে একটু বাহবা দিয়ে আসবো। তোমার এই আশাটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে নিরসন। কেমন করে? ভাইয়ের তো শুক্রবারে বিয়ে, আর তোমার তো বরযাত্রী হওয়া লাগবে নি। তোমার কইলাম যাওয়াই লাগবে নি রওশন বরযাত্রী হয়ে। হান্নান, শুক্রবার আসতে কিন্তু মেলা দেরি রে। দুনিয়াটা ঘরে নাই, আমি বলি ঘরে নাই। এরা সেরা সলিড আমার মশাই দুনিয়াটা ঘরে খালি ঘিন 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 করে সারাটা দিনের মধ্যে খালি ঘিন ঘিন। এই যেমন লাগতো বুঝছো শিবালি, কালকের ঘটনা তোমাকে না কবে ভাইয়া আমি মনে করি সারা রাত ঘুমিয়ে বেড়ে বাড়ি নাই, খালি কোল বালিশ নিয়ে বিছনায় পাশাপাশ করেছি। কালকে সূর্য খুব দেখতে পেয়েছিল নাকি সেই জন্য তুই চোখে ঘুম আসে নাই। আসি তুমি কি কথা কইলে শিবালি? তুমি ঘটনাটা শোনো নাই? কালকে যে কি সিন হয়ে গেল বুঝছো? তারা মান্নান মাটির ভিতর বুঝছো, হায়রে গড়াগড়ি মারতেছে। এরকম চিকুটুকা আমি জীবনে কোনোদিন শুনি নাই। এই যে গাছের পাতা মনে হয় ধরে পড়ে যাচ্ছে, আল্লাহ রে খোদা। নিজের চোখে যখন রঞ্জু ভাই মলম লাগাইছিল তখন কিরকম ঠেকছিল? তুমি আমাকে কথা জিজ্ঞেস করলে কে শিবালি? একটা নিরীহ মানুষের বিপদ দেখা সারা রাত ফুর্তির জন্য ঘুম আসতে পারেন নাই তো, সেই জন্য কথাটা জিজ্ঞেস করলাম। মানুষের বিপদ দেখে খুব ফুর্তি লাগে তাই না ডাক্তার সাহেব? তুমি আমাকে এরকম একটা কথা কবে পারলে শিবালি? গ্রামে একটা সাধারণ মানুষের সাথে তুমি আমাকে তুলনা করলে, তাও না মানিয়ে নিলাম, কিন্তু মান্নান তাক তুমি নিরীহ করে দিলে কে? নিরীহ না তো কি, সে তো গুল্লার হাড়ি নিয়ে আমার আব্বার সাথে দেখা করবার আসতেছিল। আপনারা কিসের জন্য তাকদের এত হেনস্তা করলেন? এ গায়ের লোকজন না হয় মূর্খ, আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনার কি সব কাজ করা সাজে? দুঃখ পেয়ে গেছে আজকে, রঞ্জু দুঃখ পেয়েছে আজকে জামান ডাক্তার ডাকলেও না, বাসি মুখে আসি গোবর গুলা খালি। আমার ডাক্তারকে ভালোবেসে ফেলেছে কিন্তু বলতে পারছে না। এই যে বদমাইশটা এই আমার এই চলে এসেছে। কি ব্যাপার করলাম ভাই, মন ভার কিসের জন্য? আর কইও না কাকলি, এই সকালবেলা ঘুমের তো উঠেই মা ঘরতে বাইর করে দিল। তুমি কি মন্ডলের বেটিক বিয়ে করবে কইছো নাকি? তুমি আবার কি আজারের কথা করছাও? চিন্তা করে দেখো, একটা মানুষ রাস্তায় পড়ে মরে যাচ্ছে, তাকে সাহায্য করা কি দোষের কিছু? মন্ডলের সামসা মান্নানের কথা কইছো? ঠিকই ধরেছাও, আমি মানুষটাকে উদ্ধার করে বিশিখালি দিয়ে আসলাম, আর তার শুনে মা করছে যে বিশিখালি যে বাড়ি করেন গা। চাচি তো ঠিকই কইছে। কি তুমি তো মোটেও কামনা ঠিক করো নাই। সারা গায়ের মানুষ জেলের উপর খেপে রয়েছে, তাকে তুমি কাঁধের উপর করে বিষে খালি দিয়ে আসছে তাই না? এই তুমি আবার কি কথা করছাও? আমি যদি মানুষটাকে উদ্ধার না করতাম তাহলে তো সে মরে যেত, সেটা কি ভালো হইতো? শেফালির মলম দিয়ে কেউ কোনোদিন মরে নাই, শুনেছো কেউ মরিছে? তবে তুমি যত কথাই গো গোলাম ভাই, তুমি কিন্তু কামটা বেইমানের মতো করিছো। আসল কথা কুলি হয়, তুমি মন্ডলের বেটে খুশি করবে গেছো। মন্ডলের বেটে কি খুশি হয়েছে? তোমরা সকলে মিলে পাগল হইছাও। হাই, আমরা সকলেই পাগল হইছি, খালি তুমি একলাই ভালো মানুষ তাই না? তা মন্ডলকে তুমি জামাই করতে রাজি হয়েছে? কিরম ধুম মেরে বসে থাকলে চলবি বিয়ে? এবার করে কতক্ষণ বসে থাকবে তুমি? মনের সাথে যুদ্ধ করতেছি বন্ধু। মনের সাথে যুদ্ধ না করে তোমার বোনের সঙ্গে যুদ্ধ করো, কে যাও। এটাই তো পারতেছি না। পারতিস না তাই বলে আমি খামাখা খাওয়া ঘুম বাদ দিয়ে সন্ন্যাসীর মতো বসে থাকলে তো চলবে না। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, তোমার বোনটা নিবাবদির সাথে এরকম হিংসা করে কিসের জন্য কত? বিশ্বাস করো বন্ধু, যখনই ভাবি যে সে আমার বোন, তখনই মনে করে আমি এই গাঁও ছেড়ে চলে যাই। কালকে সকলের সামনে যে সব কথা সে আমাকে কইল, ইয়ার পরে এই তোমাদের গায়ের মানুষের সামনে মুখ দেখাবো কেবা করে? সব দোষ আসলে আমারই, আমার জন্য বড়দিকে এরকম অপমান হইতে হইলো। অত কথাই যদি বোঝো তাহলে সেই মতো ব্যবস্থা নাও না কেন? তোমার তো আমি আগেই কইছিলাম যে সাহস করে নিবাবদি বিয়ে করে বলাও, তো সেই সাহসটা তো দেখাইবার পারতেছো না।
খামাখা একটা অসহায় মেয়ে কলঙ্ক দিচ্ছ। তুমি তো কিন্তু একদম সোজা রাস্তায় কথা বলি। হ্যাঁ, ওর কাছে ও তো পরিষ্কার, সব কিছুতেই পরিষ্কার। তুমি চিনতে করবার পারবে না জংশন, মেয়েটা কি সব কথা কয়ে গালাগালি করলো গুরুদাসের বউ, সে কথা মুখে আনা যায় না। আমার বৌমার মুখের দিক আমি তার তাকাইবার পারতেছি না। মানুষের কপাল পড়লে কি এতই অবহেলা করা লাগে? কার কপালে কখন কি ঘটে যায় কেউ কি খবর পারে? আমার মনে কয় কি জানো, সব দোষ ওই গুরুদাসের শালাটার। আচ্ছা, এত কিছুর পরেও সে এ গায়ে থাকে কিসের জন্য? বুদ্ধি শুদ্ধি তো কিচ্ছু নাই। আবার কয় কি জানো, ওর ওইটা রাখতে আছে দস্যু না। বনুর নামে নাকি কেউ কোনোদিন আসিল না। ইস, আমার তো মনে হতেছিল যে এর পাশার পর 3 লাথি মেরে এই সারি সুদি খেদা দেয়। তুমি তাক যতই গাল মন্দ করো জংশন, আমার কিন্তু সাউন্ডটা ভালোই মনে হয়। হ্যাঁ, অভাব ভালো দিয়ে কি পানি খাবে? হ্যাঁ, দেখতেছে তোর বোন অক নিয়ে সন্দেহ করতেছে, ওর তো একটু চিন্তা ভাবনা করে চলা উচিত নাকি? এই সাধন, এই তোমার ভাইস্তা বউটা কোন জমিদারের মেয়ে যে নিজের ভাইকে বুঝাতে পারে না? হ্যাঁ, সে কথার কয় কিটা রে ভাই, আমাকে রে কপাল হয়েছে অসহায়, যার মনে যা লাথি ঝাঁটা দিবি এটি তো স্বাভাবিক। আমার খালি চিনতে হয় বউটার জন্য। অসাধারণ অভিনয়, অসাধারণ। অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। পাশি মুহে যাই গোবরগুলা খাই আসলাম। ওই শিবালির কথা শুনে তো আমি আকাশেতে পড়েছি। সে কি কয় জানো? কয় যায় মান্নার নাকি নিরীহ নিষ্পাপ। আচ্ছা তুমি কত রজনু ভাই? আমার নাম রজনু না, রঞ্জু। নামখান ঠিক করে কও। ও আল্লাহ, করছাও কি? আমি তো তোমাকে রঞ্জু ভাই কইলাম। বুঝতে পারিছি। ওই শিবালির মুহের কথাটা শোনার পর থেকে বুঝছাও আমার মাথা টাথা সব কিছু আর গুলা গেছে। কি করছি নিজেও টের পাচ্ছি না। ডাক্তার, তুমি তো দিনের বেলা কথাখান শুনে অস্থির হয়ে গেছি, আমি রাত্রির বেলা কথাখান শুনেছি। এই জন্যই কয় নারী জাতির মন বোঝা বড় দায়। খামাখা তোমার উপর আমি রাগ করেছিলাম, চোখে মলম পর্যন্ত ঘষে বেরিয়েছিলাম। আমারও তো একই কথা কবির ইচ্ছে করতেছে রঞ্জু ভাই, কিন্তু কব না। খামাখাই এতদিন ধরে কুত্তে মার ইঞ্জেকশন খুঁজেছিলাম। এখন তো আমার সন্দেহ হচ্ছে ডাক্তার, শেফালি কার নামে মুরগি মানত করে। সে বিষয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নাই, বুঝছাও? তার মানে তুমি কবে চাচ্ছ যে আমার নামে দরগায় মুরগি মানত হয়েছিল, আর এর সাথে তুমি যুক্ত ছিল। দেখলে কেমন করে সত্যি কথাটা বাইর হয়ে গেলে একদিন পরে। রঞ্জু ভাই, এসব অতীত কথা নিয়ে কালচার করা বাদ দাও তো, তুমি এখনকার কথা ভাবো। আচ্ছা রঞ্জু ভাই, তোমার কি সত্যি সত্যি মনে হয় যে ওই শিবালি মান্নানকে পছন্দ করেছে? এখন তোমার এসব কথা মনে হচ্ছে কে? তোমার সাথে খারাপ ব্যবহার করলেই মনে হয় যে মান্নানকে সে পছন্দ করবে। আমার সাথে তো শেফালির বিয়ে ঠিকঠাক, খালুজান তো আমাকে নিজের মুখেই কইছে, আর সে কথা তো আমি তোমাকে কই দিয়েছি। তালিবার আমি কিনা? সবাই জ্বালায় পড়েছে। হ্যাঁ, সবাই জ্বালায় পড়েছে। আবার গোলামকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কেন গেলাম তোর চাচা শ্বশুরের সেবা যত্ন কেমন করলু? তার শরীরটা এখন কেমন আছে রে? এই দেখ রিগেল, উল্টো পাল্টা কথা কইস তো, আমার মিজাজ খারাপ আছে। কোনটা তোর উল্টা পাল্টা কথা বললাম? এই কথা মেজাজ খারাপ হয় কে? এই আমার চাচা শুরু কিটা? আরে তুই যা কাঁধে করে নিয়ে বিশি খালি গেলু। কারে আমি কি মান্নানে চাচা কয় ডাকি নাকি? নিজেকে খুব বাহাদুর ভাবিস তাই না? তোকে ভাগ্য ভালো যে আমি মান্নানে উদ্ধার করে নিয়ে ওই বিশেখালী মন্ডলের বাড়ি দিয়ে আসছিলাম, নালিপুরে এতক্ষণ এই শাড়ি ফুরি গা উচ্ছেদ হয়ে যেত। তাই নাকি? আরে বাদ দে, এই সারি সুরি করে কথা বাদ দে। তোর শ্বশুর তোর কামে সন্তুষ্ট তো, তালি তার বিটির সাথে তোর বিয়েটা ঠিক হয়ে গেল, তাই না? এ তুগরের সাথে কথা কয় উচিত হচ্ছে না। ও গুলাম, এ মন্ডলের বিটির সাথে বিয়ে হওয়ার আগেই তুই তো জমিদার হয়ে গেছু, আর বিয়ে হলি তারপর তো আকাশ দিয়ে হাঁটবি নে। এই মিউজিকটা কিন্তু অসাধারণ। সীতা উদ্ধার কি জাপান ডাক্তার।
কিরা আমি কবি সাহেব কি কবিতা লিখতেছেন? আমি জাপান ডাক্তার, আপনার সাথে মনে করেন এর আগে পরিচয় হয়েছিল আমার। হ্যাঁ, আপনার সাথে তো আমার মেলাবার দেখা হয়েছে, আপনি তো আমার চিকিৎসাও করেছেন। তাই নাকি? আপনাকে আমি চিকিৎসা করেছি? ভুলে যাচ্ছি সব। দেখছেন আজকাল কি যেন হয়েছে, কিছু মনে থাকতেছে না। সীতা উদ্ধের পালা লিখতেছেন, তাহলে তো মনে করে আপনি রামায়ণও লিখতে পারেন, তাই না বিয়ে? সীতা উদ্ধারপালা তো মহাভারতের কাহিনী না ডাক্তার সাহেব, রাম সীতার কাহিনী তো রামায়ণে। মনের যে অবস্থা হয়েছে রে ভাই, নিজের নাম যে জাপান ডাক্তার, কখন সেটা ভুলে যায় সেটাই চিন্তা করতেছি। আর রামায়ণ তো মেলা দূরের কথা। তো হঠাৎ আপনার মাথার এই অবস্থা হইল কেন? মনের কষ্টের কথা কেবা করে যে কব সেটাও তো বুঝতেছি না। আচ্ছা ভাই, আপনি চিন্তা করে দেখেন, আমি একজন ডাক্তার মানুষ, আমার একটা প্র্যাকটিস আছে, তাই না? বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম। যত দেখছি শাকিন শারিশুরি যত এগিয়ে আসছে, যত এপিসোড বাড়ছে, তত কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে দেখলেন বিষয়টা যে কিভাবে মানে ইয়ের বোন তাকে অপমান করলো, সেটার বিষয় হলো। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে গিয়ে মান্নানকে কিন্তু মানে চোখে মলম ঘষে দিয়েছে, তাই নিয়ে কিন্তু একটা খুব মানে শিক্ষার বিষয়। ইয়ের মা কিন্তু, গোলামের মা কিন্তু শারিশুরি গ্রামের জন্য তাকে ঘর থেকে বের করে দিয়েছে। মানে তো গ্রামের মধ্যে কতটা ইউনিটি, একতা। এটা কিন্তু এর মাধ্যমে বোঝা যাচ্ছে। আশা করি এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের যদি ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।